মোটরসাইকেলের পিছনে মেয়ে নিয়ে গেলে মোটরসাইকেল দ্রুত গতিতে যায়, কারণ কি? বাস্তবতা, কিন্তু বাস্তব দেখেন যে পাশে একটা মেয়ে বসে থাকলে শরীরে আলাদা একটা শক্তি পাওয়া যায়, কারণ কি? শরীরের গতি, রক্ত বাড়ে আসলে গতি, যে করবেন কি? এটা আল্লাহ প্রদত্ত দেওয়া। দেখেন মোটরসাইকেলগুলো এমন ভাবে চলে, এমনি এমনি যে শক্তি পায় না, ওই বুড়া বুড়া, এগুলো উদাহরণ আছে। আমার এক শ্বশুরের বন্ধু 65 বছর বয়স, রেলওয়ে থেকে রিটায়ার করার পরে এই লোকের একটা বিয়ে করেছে, মানে আগের বউয়ের 4 জনই মেয়ে, কারণ সে ছেলের জন্য পাগল হয়ে গেছে। ছেলে আর কই বউ এখন নাই, আছে না, অনেক সময় এরকম করে না মানুষ, পাগল হয়ে গেছে, পাগল তো পাগলই এখন বিয়ে করেছে, একটা বিয়ে করাইছে কম বয়সে। এই লোকে মনে করেন ওকে দুজনে দৌড়ে দিতে হয়, আর সে মোটর সাইকেল একটা কিনে এমন ভাবে চালাইয়া এমন ভাবে সংসার করছে, পাগল হয়ে যাবেন দেখলে, যে কি কই শক্তি পাইল, ওই শক্তিটা আসলো কইতে থেকে। এই যে টেস্টোস্টেরন হরমোন ব্লাডে যে হার্টে যে পাম্পিং দেয়, হার্ট সঞ্চালন বাইরে যায়, হার্টগুলো রক্তগুলা পৌঁছাই যায় আমাদের এই পুরুষঙ্গের ভিতর, এটা পুরুষঙ্গ মনে, পুরুষঙ্গের কোষগুলোর ভিতর রক্ত পৌঁছায়, পুরুষঙ্গ দাঁড়ায়। প্রথম স্টেজ এইখানে হরমোন, এটা হলো দ্বিতীয় স্টেজ টেস্টোস্টেরন হরমোন উৎপাদন হলো, তৃতীয় স্টেজে যে হার্টের এখানে যে হার্টবিট বাড়লো, চতুর্থ স্টেজে পুরুষঙ্গ দাঁড়াইলো, পঞ্চম স্টেজ হলো যখন পুরুষঙ্গ দাঁড়ালে তো সহবাস করে, এই সহবাস করে যে বীর্য সক্কলন হওয়া পঞ্চম স্টেজ। এই সবগুলো স্টেজের ভিতর অনেক মানুষ মনে করেন এখন 95% মানুষের এই স্টেজ নষ্ট, এই স্টেজ নষ্ট, এই বন্ধ নষ্ট, 95%, 99% হয়ে গেছে। কারণ আমার কথা আমি যে বলবো এটা কেউ গ্রহণ করতে পারতো না, বলে পাগলে বলা পড়তেছে, পাগলে, কারণ যার ভিতরে এটা নাই হ্যাঁ তো এটা বিশ্বাস করতে পারতো না, পাগলে বলা পড়তেছে, বলবে এটা নষ্ট হয়, কেউ নষ্ট হয়ে দেখাইতেছি, এটার পরে এটা আসলো, এটা ভিতরে ভিতরে হইতেছে, আপনি বুঝতে পারবেন না। যেমন ওই যে মোটরসাইকেল চালায় খুব গতি পায়, এটা তো টেস্টোস্টেরন হরমোন, যে হার্টবিট বাড়ছে, রক্তর গতি বেড়ে গেছে, সে কি যৌন উত্তেজনা হয়েছে? এখনো হয়নি। পুরুষঙ্গ যদি দাঁড়ায় তাহলে যৌন উত্তেজনা হয়ে গেছে। এগুলো যতটুকু হইলো সবই ক্ষতি হইলো, এটা তার জীবনে যৌবন আসার পর থেকে এই পর্যন্ত হইলো ক্ষতি হয়ে গেল। এই পর্যন্ত কোন মানুষের নাই? কোন মানুষের নাই? বীর্যপাত ঘটেই ফেলায়, এটা তো ধ্বংস। এখানে বীর্যপাত যখন ঘটে গেল তখন তো ধ্বংসের পর্যায়ে চলে গেল, তার চেহারার ভিতর ছাপাই পড়বে, তখন তার চেহারার ভিতর সে ভিতর থেকে শুক্রাণু নষ্ট ফেলে দিল, সে একটা চেহারাতে একটা অবস্থান এসে গেল। আর এর আগ পর্যন্ত আর যা যৌনগত দুর্বলতা এসে গেছে, যেমন যেমন দুর্বলতা, এই যে বলেন শুক্র পাতলা তরল, মানে সে কাজ করতে যায়, কাজ তৃপ্তি পায় না, তার মানে এগুলো আগে তার নষ্ট হয়েছে। চায় 2 মিনিট হয় 1 মিনিট, চায় প্রতিদিন হয় 1 মাস পর পর, বউ চায় তার ইচ্ছা হয় না, এই যে এগুলো নষ্ট হয়ে গেছে। কীভাবে নষ্ট হয়েছে জানেন? এই হরমোনটা কখন উৎপাদন হবে? যখন আপনি কোনো বিপরীত লিঙ্গ, আপনার বিপরীত লিঙ্গ হোক কুকুর বানর শিয়াল কুকুর সমস্যা নেই, বিপরীত লিঙ্গের যে কোনো প্রাণী, মানুষ তো একটা আমরা প্রাণী, বিপরীত লিঙ্গের যে কোনো প্রাণীর দিকে যদি সে তার চোখ দ্বারা দেখে, কান দ্বারা শুনে, হাত দ্বারা স্পর্শ, মানে কান দ্বারা শুনে, নাক দ্বারা ঘ্রাণ নেয়, মানে পঞ্চ ইন্দ্রিয় যা আছে, পঞ্চ ইন্দ্রিয়ের যে কোনো একটা ইন্দ্রিয়ের কারণে এগুলো হবে। বলেন তো কয়জন আছে? পঞ্চ ইন্দ্রিয়ের যে কোনো একটা দ্বারা এই হরমোন আকৃষ্ট হবে। ধরেন মোবাইলে মেয়েদের কণ্ঠ বাজতেছে, কেমন ভালো লাগে না? আপনি এখনই টেস্ট করে দেখেন, মেয়েদের কণ্ঠ দিলে সুন্দর করে কণ্ঠ বলে একটা কেমন কেমন লাগবে, ছেলে বললে লাগবে না। তার মানে কি? এই হরমোনগুলো আসা মানে একটু ভালো লাগা, মনের ভিতরে একটু উত্তেজনা করা, ভাব নিয়ে আসা। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোর দ্বারা এই হরমোনগুলো প্রভাবিত হয়। বিপরীত লিঙ্গের যে কোনো একটার কিছু যদি আমরা তাকাই, শুনি, দেখি, স্পর্শ করি, এই হরমোনগুলো আসে, আসার পর টেস্টোস্টেরন পর্যন্ত আসে। যদি মনে স্থান দেই, টেস্টোস্টেরন থেকে যাই হার্ট পর্যন্ত লোপ পায়। আরও যদি আকৃষ্ট হই তখন পুরুষঙ্গ দাঁড়ায়, তারপর কাজে গেলাম। তাহলে আমরা আকৃষ্ট হওয়ার আগ পর্যন্ত প্রায় 100%, 1-2%, 2-1টা কোনোভাবে টিকে রয়েছে আকৃষ্ট। এই পর্যন্ত সব প্রায় শেষ। হার্টের রুগী বাড়তেছে কিসের জন্য? হার্টের রুগী বাড়ে কেন বলেন? হার্টগুলোর এত প্রেশার দেওয়া হয়, দিনে কাজ করে না, মানে যৌন কাজ করতে তো পারে না, কিন্তু যৌন কাজ করার আগের মুহূর্তটা ঠিকই করে ফেলায়।
হার্টের এত পাম্পিং করে হার্ট দুর্বল হয়ে যায়, বাল্ব নষ্ট হয়ে যায়। বাল্ব মানে কি, হার্ট এই রক্ত যাইতেছে খুলতেছে, রক্ত যাইতেছে খুলতেছে, আপনি যদি একে প্রেশার না দেন, এ স্বাভাবিকভাবে সারা জীবনকে মৃত্যু পর্যন্ত এই শিখ থাকবে, এটা স্বাভাবিক। এইভাবে আল্লাহ পাক তৈরি করছে। এত প্রেশার দেওয়া হয় সে আর উঠতে উঠতে চায় না, থেমে থাকে। এই যে বেশি বেশি প্রেশার দেওয়া হয়, তাপ দেওয়া হয়, হ্যাঁ এগুলোর ভিতরে আবার কারণ আছে যে যৌন কাজ করলে তাহলে এদের ভালো থাকবে, এখানে আরও সূত্র আছে। তাহলে শুক্র তারল্য হিসাবগুলো বুঝতেছেন? আসলেন, ওষুধ দিয়ে দিলেন, সে ওষুধ খেয়ে উপকার পাইল না, তখন আপনার তো বকাবকি করবে, বকাবকি করবে না? হ্যাঁ হবে, হবে না তো, কারণ তো এখানে গেছে গা তো, হ্যাঁ গেছে গা তো। তাহলে এখন একটু তথ্য দেই। দাউদ আলাইহিস সালামের কতজন স্ত্রী ছিল বলেন তো? কতদিন ছিল? হ্যাঁ 100 জন। সুলাইমান আলাইহিস সালামের 1000, দাউদ আলাইহিস সালামের ছিল 100 স্ত্রী। তো এরকম তথ্য পাওয়া যায় যে 100 স্ত্রীর সাথে একই রাত্রে সহবাস করার কথা যাচ্ছে। তাহলে ওইখানে মিথ্যা কথা মনে হয় আমাদের? ওইখানে কতক্ষণ পর পর তাহলে সহবাসে গেছে সে? কতক্ষণ পর পর? এখন এই যে কতক্ষণ পর পর গেল, হ্যাঁ এখন অনেক নাস্তিকরা এর বিরুদ্ধে বলছে কি যে এটা মিথ্যা একটা কথা, অমুক তমুক। ওই যে দুর্বল, আমি এই বই লিখতে যে আমার শ্বশুরে বললাম যে আমি তো মিল করতে পারছি না, এটা তো কোনো হিসেবে মেলে না। 15 মিনিট পর পর স্পার্মাটোজেনেসিস, একটা স্পার্ম আসতে আসতে কমপক্ষে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা সময়ের দরকার। এই কীভাবে সম্ভব? তাহলে এক রাত্রে এগুলা কয়, যে তথ্য তুমি দিতেছো ওই তথ্যটা ওই পর্যন্ত রাখো, আমার তথ্যটা নেও। আপনার তথ্য কি? যখন মনে ধরবে তখনই সহবাস হবে। এখন বর্তমান তো এখন আছে সে, তখন মনে যাবে তখন। কারণ কি, যৌবন আসার মানে কি? যৌবন আসার মানে একটা মনের সাথে সংযোগ। আপনার তো আগে মনে ধরছে না, এখন মনে ধরে, মনে ধরার সাথে কয়েকটা উপাদান যুক্ত করছে আল্লাহ। মনে ধরবে, এই মনে ধরাটা তৈরি করছে এই হরমোনগুলোর সাথে মিল করিয়া। যখন মনে ধরবে তখনই হবে, মনে ধরবে না হবে না। আবার কোরআনে পাক বলা আছে যে মেরুদণ্ড থেকে আসে, আর আমাদের বিজ্ঞান তো বলছে অন্ডকোষ থেকে আসে। অন্ডকোষ আর মেরুদণ্ড অনেক গ্যাপ আছে, তা গ্যাপ কোনটা সত্য? বিজ্ঞান সত্য, কোরআন সত্য। বিজ্ঞান কি? বিজ্ঞান তো পরিবর্তনশীল, সামনের দিকে আগাবে। আজকে অন্ডকোষ পর্যন্ত বলছে, কালকে আরেকটা বিজ্ঞানী যদি আসে সে বলবে যে মেরুদণ্ড থেকে আসতেছে। এই যে আমি তথ্যটা দিচ্ছি এই জন্যই যে এই পর্যন্ত মানুষ শুরু করে না, যে এইখান থেকে আসে, মাথা থেকে আসে। মাথার এই হরমোনটা মেরুদণ্ডের ভিতর দিয়ে যায়, আর এই হরমোন ছাড়া যৌন কাজ হবে না, কারণ এই হরমোনটাই যৌন কাজের জন্য মেন। আর বিজ্ঞান ওইখানে বলছে শুধু স্পার্ম, শুধু স্পার্ম না। কোরআনের সাথে সামঞ্জস্য করে এটা লিখে নিচ্ছি, এইটা তত, এটাও বিজ্ঞান, বিজ্ঞান এগুলো আবিষ্কার করছে। ঘটনা বুঝছেন? তো এখন শুক্র পাতলা আর তরল, এখানে কোনো ব্যাখ্যাই নেই, এটা ভুল একটা ব্যাখ্যা। সূত্র তো পাতলাই থাকবো আমরা, পানির চেয়ে একটু গাঢ়, পানির চেয়ে একটু গাঢ় থাকবে, এটা স্বাভাবিক। পানির চেয়ে একটু গাঢ় কারো নাই, এরকম মানুষ নাই। পানির চেয়ে একটু গাঢ় থাকবে, আর এইটাই সময়। আপনি যতটুকু চাবেন ততটুকু পারবেন। কতটুকু চাবেন? যতটুকু আমরা মনে চাই, মনে কতটুকু চাবে তৃপ্তি সহকারে। তৃপ্তি কতক্ষণ? আপনি যতক্ষণ সুস্থ আছেন। আমরা 1 ঘন্টা করলে আপনি তো হার্টবিট বেড়ে আপনি স্ট্রোক করে ফেলবেন এমনি। আমার শরীর স্বাস্থ্য এমন, 1 ঘন্টা যদি আমরা দেওয়া হয়, 1 ঘন্টা দিলাম, আপনি তো স্ট্রোক করে ফেলবেন। তাহলে শরীর তো এরকম নাই, তাহলে 1 ঘন্টা চাবে কি হবে তার? হ্যাঁ, অনেক ক্ষতি। এগুলো সব হার্টের উপর চাপ পড়ে। এই ট্যাবলেট খেয়ে খেয়ে তো হার্টের রুগীটা হইতেছে, ট্যাবলেট খেয়ে খেয়ে তো হার্টের রুগীরা। ঘটনা তো অনেক। এখন 70 বছরের বৃদ্ধ, সে হার্টে স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে কি বলবো যে কালকে রাত্রে যৌন বলি গেছিলাম? বলবে? হ্যাঁ, কই পরীক্ষা দ্বারা বলবো? পরীক্ষা কি পরীক্ষা করবো? তারা ওরা করে পরীক্ষা করবো যে কি ওষুধ খাইছে। হ্যাঁ, এই পরীক্ষা করে না, তারা ওরা করে রক্ত কোনো জমা পাচ্ছে এটা ছাড়া, তারা হার্টের কোনো কাজ জমা পাচ্ছে এটা ছাড়াই ওইদিকে যাই না কেউ। বেশিরভাগ মানুষ স্ট্রোক করতেছে বুঝতে পারছে যে এইটা কাজ করতে পারে না, ওষুধগুলো খায়। ওষুধগুলো উত্তেজক, প্রচন্ড উত্তেজক, হাড়ে যে বিশাল প্রেশার দেয়। আর প্রেশারগুলো দিয়ে হাড়ে প্রেশার দিয়ে তো পুরো সময় দাঁড়া করায়, দাঁড়া করে এবং 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর হয়তো স্ট্রোক করে, নয়তো হাড়ের বাল্ব নষ্ট হয়, হার্টে কাজ করছে না, হার্ট দুর্বল, মানে ইলাই কাণ্ড। তো এই হার্ট ভালো করার জন্য যৌন ভালো করা দরকার। আর যৌন ভালো করার জন্য আগে মন, চোখ, কান ভালো করা দরকার।
এগুলো ভালো করার জন্য পরিবেশ ভালো করা দরকার, পরিবেশ ভালো করার জন্য বেশি বেশি আলোচনা দরকার। আপনাদের গুরুত্ব এটা, আপনার মেম্বার বসে বসে এই কাজটাই করবেন শুধু, সমস্যা কি? হ্যাঁ করেন। আমরা তো 10 জন 5 জন পোলামান নিয়ে এসে এটা বলি যে মোবাইল দেখো, মোবাইল দেওয়া তো গুরুত্বপূর্ণ নাই, মোবাইল দেখার পরে তুমি গোল্ডেন পাবা, আর এইখানে গোল্ডেন পাইয়া তুমি শেষে যেয়া হতাশ হয়ে মরতেছ, চাকরিও পাইছো, সব কিছু করছো, শেষে যেয়ে তুমি শেষ। দরকার কি? তুমি সুস্থ থাকো, আগে সুস্থ থাকো, আর এই কাজগুলোতে দূরে থাকো। পারি না তো আমরা, নিজেদের মানুষও পারা যায় না। এই কাজগুলো ঘন ঘন যদি করতে পারে, শুক্র তারল্যর জন্য ওষুধ খাইতে হবে না।